নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো পটল দিয়ে ধোকা। পটলের ধোকার ডালনাটা বন্ধুরা আমি কেমন করে বানাই, আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমনভাবে পটলের ধোকাটা বানাই আপনাদেরকে দেখাই। আমি যেখানে পটলের ধোকা বানানোর জন্য আমি পটলগুলো এরকম সাইজে ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটা পটল। তার জন্য নিয়েছি আমি আদা পেস্ট, এখানে পোস্ত, 100 টক দই, আর আমি জিরে নিয়েছি, সাদা জিরে ফোড়ন দেওয়ার জন্য। আমি এই যে পটলের ধোকাটা বানাবো, আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি না, আমি এখানে মুগের ডাল ব্যবহার করছি। আমি মুগের ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি এটা টমেটো কুচি আর 4-5 পিস কাঁচা লঙ্কা। আমি এই যে পটলের ধোকাটা বানাবো বন্ধুরা, পুরো একদম নিরামিষ বানাবো। আমি এই যে পটলের ধোকা বানানোর জন্য সব পটলগুলো আমি এরকমভাবে কুড়ে কুড়ে নেব। এই যে দেখুন, আমি পটলগুলো কত সুন্দর করে কুড়ে নিয়েছি। আপনারা এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে বানাবেন, দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই যে মুগের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে আগে দেখালাম। এই মুগের ডালগুলো এবার আমি পেস্ট করে নেব। এই দেখুন, আমি মুগ ডালটা সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, কড়াইটা আমি আগে বসিয়ে রেখে দিয়েছিলাম, আমি সর্ষে তেল দিয়েছি। এবার আমি দেবো সাদা জিরে ফোড়ন। ফোড়নটা যে লাল লাল মতন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 4 চামচের 1 চামচ আদা পেস্ট। এই যে আদা পেস্ট দিয়েছি আমি 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পটল। নিরামিষের দিনে এরকমভাবে পটলের ধোকা বানালে খেতে খুব সুন্দর লাগে। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেবো ডাল পেস্ট। আমি এটা সুন্দর করে 1 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, দেবো 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এই যে এটা আমি ভালো করে কষিয়ে নেবো 4-5 মিনিট মতো। এই দেখুন, আমি 5 মিনিট মতন সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। প্লেটটা আমি সুন্দর করে অল্প পরিমাণে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে এটা পুরো ঢেলে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের ভিডিও আরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সুন্দরভাবে পেতে দেবো, একটা সুন্দর একটা শেপ মতন বানিয়ে নেব। এই যে আমি এই সুন্দরভাবে এই শেপটা করে নিলাম। এবার আমি এটা 10 মিনিট মতন ঠান্ডা হতে দেব। যখন খুন্তি দিয়ে শেপটা করছিলাম, এখন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এরকমভাবে সুন্দরভাবে সমান করে নিতে হবে। আমি গরম অবস্থায় সুন্দরভাবে সমান করে নিচ্ছি, তাহলে কি হবে, কেটে ছোট ছোট পিসটা বানাতে সুবিধা হবে। এই যে আমি বাটিতে কিছু পরিমাণে জল নিয়েছি। আমি এখানে সব মশলাগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতন হলুদ, আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব বলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প ব্যবহার করছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এক চামচ জিরের গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ আদা পেস্ট। দিয়ে আমি মশলাটা সুন্দর করে সব বানিয়ে নিলাম। এই যে আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে নেব।
আপনারা এরমভাবে কেটে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের আমার এই পটলের ধোকা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এরমভাবে পিস বানিয়ে নেব। এই যে দেখুন, আমি এরমভাবে পিস বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় পিসও বানাতে পারেন। এই যে দেখুন, আমি সাদা তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। এবার এগুলো আমি ভেজে নেব এক এক করে। এই যে দেখুন, আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এটা পুরো আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। আপনারা এরকম করে ভাজবেন, না তো বেশি কড়া হয়ে গেলে এটার টেস্ট অতটা ভালো লাগবে না। এই যে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি কেমন করে কালারটা আসবে। এই দেখুন, এরকম কালার হয়ে গেলেই আপনারা নামিয়ে নেবেন। এবার আমি এক এক করে সব উল্টে দেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব তুলে নেব। এই দেখুন, আমি সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে এতটা তেলে আমি রান্না করব না, কিছুটা তেল আমি তুলে রেখে দেবো। আর এই যে পটল আপনারা কুড়িয়ে যদি এরকম মুগ ডাল বা ছোলার ডাল দিয়ে এই ধোকাটা যদি বানান, আপনাদের আর মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। এই যে রান্নাটা এত টেস্ট হয় বন্ধুরা, আপনারা বাড়িতে হলেও একবার বানিয়ে খেয়ে দেখবেন। ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, দিলাম 4টে তেজপাতা, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের রান্না অনুযায়ী চেক করে নেবেন। আমি যে মশলাটা, সব মশলা একসাথে আমি রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটা আমি এবারে দিয়ে দেব। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এই মশলাটা আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, আমার মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো টক দই। এখানে আমি 100 গ্রাম মতন টক দই নিয়েছি। এই মশলার সাথে আমি একবারে দিয়ে দেবো পোস্ত। এবার এই সব মশলা আমি দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দেবো গরম মশলা। এবার আমি এটা 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসছে। আপনারা ভাতের সঙ্গে বলুন বা রুটি, পরোটা, লুচি, এইটা সবার সাথে খাওয়া যাবে। আর আমি ওই যে সব মশলাগুলো যে জলের সঙ্গে মিশিয়ে আমি কষাচ্ছিলাম, ভালো করে না কষালে কাঁচা আদার গন্ধটা যাবে না। ওই জন্য আপনারা যখন মশলাটা কষাবেন, পুরো একদম মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে জল দেবেন। এই যে দেখুন, আমার পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখুন, আমি পরিমাণ মতন জল দিয়েছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ চিনি। এই যেমন গ্রেভিটা ফুটে গেলে তারপরে আমি ধোকাগুলো সব দিয়ে দেব। এই যে দেখুন, সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে ধোকাগুলো দিয়ে দেব। 1 1 করে 1 1 করে 1 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
এইগুলো আমি ধোকাগুলো সব দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমার ধোকা রেডি হয়ে গেছে। এবার আমি ওপরে একটু অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দেব। এই যে একদম অল্প পরিমাণে ঘি দেব। বন্ধুরা আমার বাড়ি এই রান্নাটা সবাই খুব পছন্দ করে, আপনারা একবার বানাবেন। এই যে পটল ভালো করে কুড়ে নিয়ে আপনারা ছোলার ডাল বলুন বা মুগের ডাল বলুন দিয়ে এই ধোকাটা বানাবেন, দেখবেন খেতে এত টেস্টি হয়, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। এই যে দেখুন হয়ে গেছে পুরো আমার ধোকার ডালনা পুরো রেডি, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ধোকার ডালনা, পটল মুগের ডাল দিয়ে হয়ে গেছে আমার ধোকার ডালনা। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।